বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন মহিলাদের একটি রোগ নিয়ে আলোচনা করতেছি। এই রোগটা হলো জরায়ু প্রদাহ, ইউটেরাইন ইনফ্লেমেশন। এটা খুবই খারাপ রোগ। এটার কারণ হলো জরায়ুতে বীজাণু দূষণ থেকে, মনিলিয়াল ইনফেকশন থেকে, বি কোলি রোগের ভুগলে, কনোরিয়া, সিফিলিস ইত্যাদি রোগে ভুগলে তাদের সাধারণত এই জরায়ু প্রদাহ হয় এবং প্রসবের পর যত্ন না নিলে জরায়ুর গাত্রে ফুল যেখানে থাকে সেখানে ঘা হয় এবং ওই ঘা বীজাণু প্রদাহের সৃষ্টি করে, সেখান থেকেই এই রোগের উৎপত্তি হয়। আবার অনেকের গর্ভপাতের পরে নানা অপারেশন হইলো, এই অপারেশনের পরেও দেখা যায় তাদের জরায়ু ইনফেকশন হয়, অর্থাৎ জরায়ু প্রদাহ হয়। এটা সাধারণত ক্যাথেটার ব্যবহার করে, সেখানে বীজাণু যদি ক্যাথেটারে থাকে তাহলেও এর মাধ্যমে জরায়ুর প্রদাহ হয় এবং জরায়ুতে টিউমার হইতে পারে। এবং যারা ঋতুস্রাবের সময় নোংরা কাপড় চোপড় ব্যবহার করে, ভালোভাবে পরিষ্কার করে না, তাদেরও এই রোগ হইতে পারে। এটা লক্ষণ হলো জরায়ু জনিতে ব্যথা প্রচুর এবং জ্বালা, রক্তপাত, জনিতে চুলকানি, জরায়ুতে চুলকানি ঋতু 7 থেকে 8 দিন অথবা তারও বেশি 10 থেকে 12 দিনও চলতে থাকে এবং ফোঁটা ফোঁটা করে ঋতুস্রাব হইতে পারে। এবং অনেক সময় দেখা যায় রক্ত কালো বর্ণের দাগ দাগ, মানে কালো ছিট থাকতে পারে রক্তের ভিতরে, এবং ঋতুস্রাবে প্রচুর গন্ধ থাকে এবং জমাট রক্তের টুকরা সেখানে দেখা যায়। আবার জ্বর থাকে, তাদের গা মেজমেজ করে। কখনো ডিম্বনালীর প্রদাহ থেকেও এই জরায়ু প্রদাহ হতে পারে এবং যদি বেশি দিন এই রোগে ভোগে তাহলে তাদের বন্ধ্যাত্ব হতে পারে, অর্থাৎ সন্তান প্রসব করার ক্ষমতা তারা হারিয়ে ফেলে। আবার সেখানে টিউমারও হয়ে যেতে পারে এবং টিউমার থেকে পরে ক্যান্সারও হইতে পারে। সুতরাং যখন এই লক্ষণগুলি দেখা দেবে, আপনারা সাথে সাথে চিকিৎসার ব্যবস্থা করবেন। আমার কাছে পরামর্শ চাইলে আমি পরামর্শ দেব এবং সুচিকিৎসার ব্যবস্থা করব। আপনারা আমার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওটি শেয়ার করে দেন, যাতে আপনার আত্মীয় স্বজন বান্ধবী যারা আছে সকলেই রোগ সম্বন্ধে অবগত হইতে পারে, সকলেই উপকৃত হইতে পারে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।